প্রফেসর ইউনূস প্রথমত বোধহয় বিশ্বের একজন অন্যতম বড় সংস্কার কর্মী, রিফর্মিস্ট, নোবেল প্রাইজ পেয়েছেন পিসের জন্য। বাংলাদেশেই তো পিস স্থাপন করতে পারলেন না। যখন কল্যাণ রাষ্ট্র বলি তখন সবার আগে ভাবতে হবে যে দল ক্ষমতা চালাবে, ক্ষমতায় যারা থাকবে তারা কল্যাণধর্মী চিন্তা করেন কি না। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের সময় যদি ওই কারবার হয়, এখনও শুরু হয়নি, নমিনেশন কেনা বেচা হয় না সবসময়, ধান্দাবাজদের যদি দেওয়া হয় যারা টাকা দিয়ে নমিনেশন কিনবে, তারা দেশ বানাবে? যদি বাস্তান দেন কার কত বড় ইনফ্লুয়েন্স আছে, কার বড় বংশ গৌরব আছে, সেই দেখে দেখে যদি নমিনেশন দেন, যে কোনো পার্টি হোক, তারা দেশের কল্যাণ করতে পারবে না। অতএব আমাদের ওই জিনিসটাই মানুষকে বোঝানো দরকার যে ভালো দেশ যদি চান তাহলে ভালো সরকার লাগবে আপনার। আর ভালো সরকার যদি চান, যেহেতু পার্লামেন্টারি সিস্টেমের ভোট হবে, তার মানে ভালো দলকে আপনাদের পছন্দ করতে হবে। ভালো দল আছে, ভালো দল পছন্দ করতে পারেন। অদ্ভুত বিষয় হলো, যেই দলকে ভোট দেবে সেই দলের সমালোচনা করছে মানুষ। যেই দলকে তার কোনো বিকল্প নেই সেই দল সম্পর্কে বলছে ভাই এটা তো এইরকম জিনিস। বলে শেষ পর্যন্ত কী করবো, মার্কার মধ্যে ভোট দেবো। পুরো সিস্টেম বদলাবার জন্যই আমরা যখন বলি সংস্কার, তখন আমি বললাম তার মানে সংস্কৃতিকে যোগ করেন, আপনি চিন্তার দিকটা যোগ করেন যে সত্যি সত্যি ভালো মানুষ খুঁজে পেতে পারি কিনা, যোগ্য লোক খুঁজে পেতে পারি কিনা, এবং সেই লোক একটা রাজনীতি করে কিনা। রাজনীতি বিবর্জিত যে মানুষ, তাকে দিয়ে তো আমার কোনো কাজ হবে না। রাজনীতি, আবার বলি, রাজ্যের নীতি যিনি জানেন না রাষ্ট্রটা কীরকম করে চালাতে হবে, কি করলে রাষ্ট্রের সত্যি সত্যি কল্যাণ হয়, কি করলে রাষ্ট্রের নাগরিকরা ভালো থাকে, তার যেটা বিবেচনার মধ্যেই নাই, তিনি ভালো কাজ করতে পারবেন না। প্রফেসর ইউনূস প্রথমত বোধহয় বিশ্বের একজন অন্যতম বড় সংস্কার কর্মী, রিফর্মিস্ট, নোবেল প্রাইজ পেয়েছেন পিসের জন্য। বাংলাদেশেই তো পিস স্থাপন করতে পারলেন না। বাংলাদেশের নির্বাচন যে ভালো মতো হবে তার কোনো গ্যারান্টি দিতে পারবেন উনি? পুলিশ সম্পর্কে তো শুনেছেন, খালি পুলিশ কি এখন আগামীকালকে সবাই মিলে শরৎ সই করবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আজকে পেপারগুলো খোঁজেন কে কী রকম কথা বলেছে, নিষ্পত্তি করা যায়নি। গতকালকে আমাদেরকে সন্ধ্যে 6টার সময় ডেকেছিলেন, কেন ডাকলেন কোনো কারণেই বুঝলাম না। মনে হলো কোনো একটা ঝগড়াঝাটি হয়েছিল নিজেদের মধ্যে, সেটা শেষ পর্যন্ত ছ্যাপলার দিয়ে একটা মিটিগেট করেছে। প্রথম বলেছে না সব ঠিক আছে, আগামীকালকেই হবে। আমি জিজ্ঞেস করলাম কেন যে ডাকলেন তাই তো বুঝলাম না, এবং ভেতরে হয়তো কিছু একটা আছে, সেটা এখন আপাতত সমাধান করেছেন। এক একজন এক একভাবে বুঝলেন। তো এই যে ইংরেজি কি নোয়াখালী লোক যে বলে গুজার নাতন ভাই ভাই বলে না, যে মানে যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, সে ওই রকম বুঝে বুঝেই নাচে। তো এইখানে সেরকম একটা হয়েছে, সবাই মনে করছে যেই পথ দিয়ে চলতে আমার সুবিধা হয় সেরকম করে পথ চলি। কেউই পথে যদি আঁকাবাঁকা থাকে তাহলে সেটাকে সোজা করবার জন্য, সামনে যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জকে নিয়ে মোকাবেলা করে যথাযথ জায়গায় পৌঁছাবার কাজটা করছেন না। এইখানেও আমাদেরকে এই জিনিস দেখতে হবে।